প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য করার জন্য, ভারসাম্য আনানোর জন্য আমরা কিন্তু সিরিয়াসলি ফাইট দিয়েছি। কিন্তু দেখা গেল যে বড় একটা দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করতেছেন। তা আমাদের আর্গুমেন্ট ছিল আমরা তো নির্বাহী বিভাগের ক্ষমতার দাপটেই তো আমাদের রাষ্ট্রটা এরকম ফ্যাসিবাদী জায়গায় গেছে, সেই জায়গায় তো আমরা একটা চেকস এন্ড ব্যালেন্স করতে চাচ্ছি, এবং এটা আপনাদের 31 দফার মধ্যে কিন্তু সেটা ছিল। তো এই ফাইটগুলো আমরা চেষ্টা করেছি করার জন্য। এখন প্রসঙ্গ হচ্ছে আমাদের তো একটা ইচ্ছা ছিল যে এটা ঐকমত্য থাকুক। আমরা যদি বলতাম যে ওনারা মানে না, আমরাও মানবো না, ওয়ার্ক আউট যান, ঐকমত্য ভেঙে যাক, এটা তো ভেঙে যেতে পারতো। আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পার্টি থেকে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যতটুকু সম্ভব একটা অ্যাচিভমেন্ট গোল টাচ করা, আর যেটা পারা যাবে না ওটা নিয়ে আমাদের রাজনৈতিক সংগ্রাম চলবে। আমরা আমাদের কথা বলবো, আমাদের মধ্যে যেহেতু একটা ঐক্য পরোক্ষ তৈরি হয়ে গেছে, এবং নেক্সট ঐক্যটা কিন্তু আমাদের জুলাই সনদ নিয়ে থাকবে। নেক্সটে যারা ক্ষমতায় আসবে আর যারা আমরা যদি থাকি ক্ষমতার বাইরে, যা বিরোধী দল যদি যারা থাকবে, তারা কিন্তু সবসময় ওই সরকারকে ওই জুলাই অভ্যুত্থানের জুলাই সনদের বিষয়টা নিয়েই এক ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টাকে আমরা থাকবো। তবে ইউনিক দিক হচ্ছে যদি সত্যিকার অর্থে জুলাই সনদের এই জিনিসগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে ডেফিনেটলি একটা ডিফারেন্ট রাষ্ট্র কাঠামো, একটা গণতান্ত্রিক চর্চা, ক্ষমতার ভারসাম্য, এবং যেটাকে আমরা বলি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। দেখেন ছোট ছোট কয়েকটা বিষয়, যেমন ধরেন 70 অনুচ্ছেদ যদি প্রপারলি কাজ করে, তারপরে 70 অনুচ্ছেদ লেখা আছে একরকম, কিন্তু যদি অন্তরালে যদি মেকানিজম হয় তাহলে তো 70 অনুচ্ছেদ কাজ করবে না, এবং অন্তরালে যে কাজ হবে ওটা কিন্তু ধরা পড়ে যাবে, ওটা এমন না যে খুব গোপন রাখা যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা বলছি 10 বছর ক্ষমতায় সীমাবদ্ধ করা প্রধানমন্ত্রীকে। 3 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট গুলো যদি কনসালটেশনের ভিত্তিতে নেওয়া হয়। চতুর্থ হচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা যেভাবে আমরা চেয়েছি এভাবে যদি থাকে, এইরকম 5-7টা ফান্ডামেন্টাল ইস্যু যদি থাকে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি। এর বাইরে কিছু আছে, ধরেন পুলিশ সংস্কার কথা আমরা বলেছি, দুদকের সংস্কারের কথা আমরা বলেছি, আদার্স অনেকগুলো সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারের কথা আছে। এগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, কার্যকর একটা বিরোধী দল যদি থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশ মোটামুটি একটা লম্বা সময়ের জন্য একটা আধা আধি একটা গণতান্ত্রিক চর্চা বা বেটার ফর্মে আমরা ইনশাল্লাহ করতে পারবো। এটা আমার আশা আর কি।